আসসালামু আলাইকুম। হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব কাবাব। তো বন্ধুরা, সবটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন, সাথে বেল আইকনটা বাজিয়ে দিন, তাতে করে সবার আগে পৌঁছে যাবে আমাদের নতুন নতুন রেসিপি আপনার কাছে। আমরা এখন একটা পেঁয়াজ কেটে নেব। কেটে নেব ধনিয়া পাতা। তো বন্ধুরা, আমরা এখানে নিয়েছি আধা কিলো গরুর মাংস, যেটাকে আমরা কিমা করে নিয়েছি। এখন আমরা তার মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ, যেটা আমরা কুচি করে নিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণে ধনিয়া পাতা। দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে। দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলা পাউডার। দিয়ে দেব হাফ টি স্পুন জিরা পাউডার। দিয়ে দেব হাফ টি স্পুন ধনিয়া পাউডার। দিয়ে দেব হাফ টি স্পুন রেড চিলি পাউডার। দিয়ে দেব হাফ টি স্পুনের থেকে একটু কম ব্ল্যাক পেপার পাউডার। দিয়ে দেব তেল 5 গ্রাম পরিমাণ। তো এখন আমরা আমাদের মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তার সাথে দিয়ে দেব আমরা 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। তো এখন আমরা পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে কাবাবের স্টিকের মধ্যে লাগিয়ে নেব। আমরা এভাবে আমাদের কাবাবের স্টিকের মধ্যে সবগুলো রেডি করে নেব। তো বন্ধুরা, আমরা আমাদের সবগুলা কাবাব রেডি করে নিয়েছি। এখন আমরা এগুলাকে ফ্রাই করব। দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের কাবাবগুলো। আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান। এখন তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কিছু তেল। আমাদের চুলাটা গরম হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো তার মধ্যে আমাদের কাবাবগুলো। এখন আমরা এটাকে অল্প আঁচে ফ্রাই করব। তো বন্ধুরা, আমাদের কাবাবটা রেডি হয়ে গেছে। তো আমরা একটা প্লেটের মধ্যে কিছু সালাদ আর কিছু চিপস দিয়ে সাজিয়ে রেখেছি। এখন আমরা আমাদের কাবাবটাকে উঠিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের কাবাবটা রেডি হয়ে গেছে। দেখুন কতটা স্পেশাল হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা বাসার মধ্যে ট্রাই করবেন আর আপনাদের অনুভূতিগুলো শেয়ার করবেন হায়া ফুড রেসিপিতে কমেন্টের মাধ্যমে। আর আমার চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।